হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ভিসকোসিটি ও সারফেস টেনশনে একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম দেখব। মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রবলেম এবং ইন্টারেস্টিং একটা প্রবলেম। কি বলছে দেখো, বলছে একটি কল থেকে সমহারে ধারারেখ প্রবাহে জল পড়ছে। মানে একটা কল থেকে জল পড়ছে, রাইট? ধারারেখ প্রবাহ মানে বেসিক্যালি স্ট্রিম লাইন মোশন বা ল্যামিনার ফ্লো। মানে বেসিক্যালি ওই যে লাইন অফ মানে পার্টিকেলসগুলো কী হবে, মানে জলের যে ফ্লোটা হবে প্যারালাল হবে, এরকম প্যারালাল, রাইট? সেটা আমরা জানি যে ধারারেখ প্রবাহ বা স্ট্রিম লাইন মোশন। আচ্ছা, বলছে কলের মুখে জলধারার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, মুখের কাছে ক্ষেত্রফলটা বলে দিয়েছে A1, এবং এইচ উচ্চতা পড়ার পরে এর মান বলছে A2 হচ্ছে তোমার ক্ষেত্রফল, ঠিক আছে? হলে বলছে কলটি থেকে জল প্রবাহের হার নির্ণয় করো। দেখো, খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। কিছুই না বেসিক্যালি, তো কি বলছে মানে এরকম তুমি যদি ইমাজিন করো, ধরো জল পড়ছে, তো একটা কল রয়েছে, মনে করো একটা টিউব কল, এটা মানে একটা কলের মুখ ধরলাম, এটা আমি এখান থেকে কি করছে, এবার জল পড়ছে, জল এরকমভাবে জল পড়ছে। বেসিক্যালি তোমরা দেখবে জল যখন এই মুখ থেকে পড়ে, মুখে কিন্তু ক্ষেত্রফলটা বেশি থাকে এবং নিচের দিকে যত নামে তত কী হয়, ক্ষেত্রফলটা কমতে থাকে। মানে যে ফিজিক্যালি যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা এরকম দেখি আমরা, তাই না? সাপোজ আমি কনসিডার করলাম এইখানটায় তার যে ক্ষেত্রফল, দেখো মানে কলের মুখে ক্ষেত্রফল বলে দিচ্ছে A1, সো A1 কনসিডার করে নিলাম আমি। এবার বলছে দেখো এখান থেকে এইচ হাইট নিচে আসলাম আমি। এবার এইখানে যে ক্ষেত্রফলটা, এইটা বলেছে তোমার কত, A2 হলো। তাহলে এইখানে বলছে দেখো ধারারেখ প্রবাহ মানে স্ট্রিম লাইন মোশন। তাহলে স্ট্রিম লাইন মোশনের ক্ষেত্রে আমরা কি জানি, কন্টিনিউটি ইকুয়েশন আমরা জানি। সো অ্যাকর্ডিং টু কন্টিনিউটি ইকুয়েশন কি বলে, যে V1 মানে এই পয়েন্টে ভেলোসিটি ইন্টু এরিয়া ইকুয়াল টু V2 মানে এই পয়েন্টে ভেলোসিটি ইন্টু এরিয়া। এটা আমাদের কন্টিনিউটি ইকুয়েশন, মানে ধারারেখার সমীকরণ। তোমরা নিশ্চয়ই জানো এটা, তাই নয় কি? এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখো, ওকে? এবার দেখো এই যে জলটা পড়ছে, নিচের দিকে পড়ছে জলটা, তাহলে নিচের দিকে জল পড়ছে কিসের জন্য পড়ছে, অ্যাক্সেলারেশন কত, এটার অ্যাক্সেলারেশন হচ্ছে তোমার জি হবে। জি কি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটির দরুন জলটা নিচের দিকে পড়ছে, তাই নয় কি? তাহলে যদি গ্র্যাভিটির দরুন নিচের দিকে পড়ে, তাহলে ধরো এই যে A1 যে ক্ষেত্রফল, মানে এই এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে আসলো, এইচ যে ডিস্টেন্স যখন ট্রাভেল করলো, তাহলে এখানে ভেলোসিটি ধরলাম সাপোজ V1 আর এখানে ভেলোসিটি ধরলাম V2, ওকে? V2 তোমার ফাইনাল ভেলোসিটি, V1 তোমার ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে তুমি কি লিখতে পারো, আমরা সবাই জানি যে V2 স্কোয়ার ইকুয়াল টু V1 স্কোয়ার। যেহেতু নিচের দিকে নামছে, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ত্বরণটা কি, নিচে যত নিচের দিকে নামছে তত ত্বরণ বাড়বে, তাহলে প্লাস লিখবো আমি, তাই নয় কি? যত নিচের দিকে নামবে তত কি ত্বরণ বাড়বে না, মানে উপর থেকে নিচের দিকে নামলে কি ত্বরণটা বাড়তে থাকে, নিচ থেকে উপরের দিকে ওঠালে কিন্তু মাইনাস করতাম এখানটায় আমি। যেহেতু উপর থেকে নিচের দিকে নামছে তাহলে কি ত্বরণটা বাড়বে, মানে বেসিক্যালি ত্বরণ হবে এখানটায়, মন্দন হবে না, তাই পজিটিভ লিখবো আমি, রাইট? ইন্টু কি হয় 2 ইন্টু G ইন্টু H, এটা আমরা সবাই জানি, তাই নয় কি? এইটাকে তুমি একটা নাম দাও 2 নম্বর ইকুয়েশন, ওকে? এবার দেখো আমাকে বেসিক্যালি বের করতে হবে কি, মানে জলপ্রবাহের হার। এটা তোমাকে বুঝতে হবে কি বের করতে বলেছে তোমাকে। জলপ্রবাহের হার মানে কি, একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ ভলিউম একক সময় পাস করবে সেটা জলপ্রবাহের হার। মানে জলপ্রবাহের হার মানে বেসিক্যালি ভলিউম বাই টাইম। সেটা মানে কি আবার ভেলোসিটি ইন্টু এরিয়া, তাই নয় কি? এগুলো তো আমরা অনেক শিখেছি। জলপ্রবাহের হার মানে জল প্রবাহ করছে মানে একটা ভলিউম পাস করছে, একটা ক্ষেত্রফলের মধ্যে যখন একটা ভলিউম পাস করছে, তাই নয় কি? তাহলে দ্য ফ্লো অফ ভলিউম পার ইউনিট টাইম, তাই না কি? এই যে ফ্লো অফ ভলিউম পার ইউনিট টাইম, মানে জলের ফ্লো হচ্ছে, জল একটা মানে জলকে মানে ভলিউম দিয়ে রিপ্রেজেন্ট করছে আমরা, কতখানি ভলিউম এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি লিখি, ভেলোসিটি ইন্টু এরিয়া। মানে ওই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের মধ্যে যখন যাচ্ছে তখন তার ভেলোসিটি কত, সেই ভেলোসিটি ইন্টু এরিয়া। এটা করা মানে কি বেসিক্যালি ভি বাই টি পাওয়া। ভি হচ্ছে ভলিউম, টি বাই টাইম, ওকে? তাহলে এটা আমরা জানি, এটা আমাদেরকে বেসিক্যালি বের করতে হবে, ওকে? তো দেখো এখানে কি বলেছে, বলছে A2 হলে বলছে কলটি থেকে জলপ্রবাহের হার নির্ণয়। কলটি থেকে, এই কথাটা ইম্পর্টেন্ট, কলটি থেকে মানে একদম এই পয়েন্টে যখন আসছে তখন জলপ্রবাহের হার কত। তার মানে বেসিক্যালি আমাকে যেটা বের করতে হবে V1 A1 আমাকে বের করতে হবে, V1 A1 আমাকে বের করতে হবে। তাহলে দেখো
এই যে 1 নম্বর ইকুয়েশন থেকে তুমি v2 এর ভ্যালু তুমি বের করতে পারো এবং সেটাকে এই 2 নম্বর ইকুয়েশন পুট করতে পারো, তাই তো? তাহলে ফ্রম ইকুয়েশন 1, খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা, বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এই ইকুয়েশন থেকে তুমি কি করবে দেখো, v2 লিখবে। তুমি v2 ইকুয়াল তুমি কি লিখতে পারো দেখো, v1a1 ডিভাইডেড বাই a2, 3 নম্বর ইকুয়েশন। এই 3 নম্বর ইকুয়েশনটাকে তুমি 2 নম্বর ইকুয়েশনে পুট করে দাও। সুতরাং ফ্রম ইকুয়েশন 2, রাইট, বাই পুটিং ইকুয়েশন 3, তাহলে তুমি কি পাবে? সুতরাং v2 এর ভ্যালু তুমি লিখবে এখানে v1a1 ডিভাইডেড বাই a2 তার হোল স্কয়ার ইকুয়াল টু v1 স্কয়ার প্লাস 2g ইন্টু h। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি দেখো, এখানে যদি আমি এটাকে সিম্পলিফাই করি তাহলে কি বলবো, যে v1 স্কয়ার ইন্টু a1 স্কয়ার ডিভাইডেড বাই a2 স্কয়ার, রাইট, দ্যাট ইজ ইকুয়াল টু v1 স্কয়ার প্লাস 2g ইন্টু h। ওকে, এখানে এক কাজ করে a2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, মানে ভেতরে ঢুকিয়ে দিই আর কি। তাহলে v1 স্কয়ার a1 স্কয়ার, এখানে v1 স্কয়ার a2 স্কয়ার প্লাস 2gh ইন্টু a2 স্কয়ার, তাই তো? তাহলে এখান থেকে তুমি এক কাজ করো, এই বাটাকে বাদিকে নিয়ে চলে আসো। তাহলে তুমি কি লিখবে, v1 স্কয়ার ইন্টু a1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার a2 স্কয়ার, রাইট, দ্যাট ইজ ইকুয়াল টু 2gh a2 স্কয়ার। ওকে, এখান থেকে দেখো তুমি v1 কমন নিতে পারো তুমি, সুতরাং v1 স্কয়ার কমন নিয়ে নিলাম। তাহলে a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার, রাইট, দ্যাট ইজ ইকুয়াল টু 2gh a2 স্কয়ার। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে ভাই v1 স্কয়ার ইকুয়াল টু 2gh a2 স্কয়ার ডিভাইডেড বাই a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। ওকে, বাট আমার দরকার কি a1 ইন্টু v1, সুতরাং তুমি এখানে বলতে পারো দেখো v1 কত হবে তাহলে এখানে, তাহলে রুট ওভার অফ তুমি লিখবে 2gh a2 স্কয়ার ডিভাইডেড বাই a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। ক্লিয়ার হলো? এখান থেকে দেখো নাও জলপ্রবাহের হার, তাই না? তাহলে জলপ্রবাহের হার তুমি লিখবে জলপ্রবাহের হার কত, v1 ইন্টু a1, এটাই তোমার আনসার হবে। তাহলে v1 তো তুমি জানো, এটাকে তুমি a1 দিয়ে মাল্টিপ্লাই করছো, তাহলে তুমি এখানে লিখবে, সুতরাং তাহলে a1 থাকছে আর রুট ওভার অফ যা আছে তাই 2gh a2 স্কয়ার ডিভাইডেড বাই a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। ওকে, এখানে দেখো a2 স্কয়ার দুটো রয়েছে যেহেতু রুটের ভেতরে, তাহলে বাইরে আমি নিয়ে আসতে পারি একটা। তাহলে সুতরাং বলবো তুমি a1 ইন্টু a2 রুট ওভার অফ 2gh ডিভাইডেড বাই a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার। ক্লিয়ার হলো? তাহলে এটাই কি তোমার আনসার। দেখো খুবই ইজি কোশ্চেনটা, কিন্তু বুঝতে হবে আর ইন্টারেস্টিং কিন্তু, তাই না? জল পড়ছে, কল দিয়ে জল পড়ছে, তার আমরা ভেলোসিটি বের করছি, মানে মজার ব্যাপার আর কি, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এইভাবে তোমাকে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হবে, তোমাকে জাস্ট বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে, তাহলে কিন্তু তুমি সমস্ত প্রবলেম সলভ করতে পারবে। ওকে, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।